সকালবেলায় তাড়াহুড়ো করে বেরিয়েছি, এত খিদে পেয়েছে। দেখো বিস্কুট, দারুণ লাগে বলো এই পাশটা। হলো পরীক্ষা? ভালো। ভালো হয়েছে? পরশু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো এখন সকাল ওই 9:10-15 বাজে, রেডি হচ্ছি। এতটা বেলা হয়ে গেছে দেখো বাইরের দিকটা। আজ সকাল থেকে কিন্তু রোদ্দুর ওঠেনি, কুয়াশা পড়েছে প্রচুর পরিমাণ। তো সকালবেলা রেডি হওয়ার কারণ হলো আজ রয়েছে মেয়ের ড্রয়িংয়ের পরীক্ষা, সেখানেই যাব। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, একটু রান্না করেছি, মেয়েকে খাইয়ে নিয়েছি, কাজ সেরেছি, এখন রেডি হচ্ছি আর যাব। আর এখন থেকে শুরু করলাম আজকের আরেকটি নতুন ব্লগ। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের দেখতে ভালো লাগবে। পুরো ব্লগটার সঙ্গে থেকো, দেখো, আশা করছি ভালো লাগবে। চলো এবারে রেডি হই, বেরোই। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর এদিকে দেখো বেড়াতে তো যাব খুব তাড়াতাড়ি। এই যে লাগেজগুলো সব বার করা হয়েছে, লাগেজগুলো গোছাবো। দেখো সোফার উপরে সমস্ত জামা কাপড় যেগুলো আমরা নেব সেগুলো সব বের করে রেখেছি, ওখানে সব ভাঁজ করা রয়েছে। এবার বড় মেয়ে বাড়ি আসলে লাগেজগুলো সব গোছগাছ করে নেব। আর ঠান্ডা তো মোটামুটি একটু পড়েছে, দেখো হিটারটা চালিয়ে আমি রেডি হচ্ছি। এখন যদিও আমি কাজের মধ্যে রয়েছি, খুব বেশি ঠান্ডা লাগছে না, তবে জামা কাপড়টা পরলাম, হিটারটা চলছে, একটু স্বস্তি হচ্ছে। চলো যাবো বলে তো অনেক গল্প করছি, একবারে বেরোনোর পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এরপরে দেখো আমরা রেডি হয়ে মা মেয়ে দুজন মিলে একটা টোটো ধরে বেরিয়ে পড়লাম। আজ আমরা যেখানে যাচ্ছি সেখানকার দূরত্ব আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, মিনিট 4-5 মতো লাগবে টোটোয়। সকালবেলা থেকে ঘুম থেকে উঠেছি যখন, সেই মেঘলা ওয়েদারটা রয়েছে আর সেই সঙ্গে ভরপুর কুয়াশা ছিল। যতটা বেলা বাড়ছে দেখো কুয়াশাটা অনেকটা কম হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে অন্যান্য দিনের মতোই দিনটা শুরু হয়েছিল, তবে আজ একটু সকাল সকাল উঠে একটু রান্না বান্না করে নিয়েছিলাম, মেয়েকে খাইয়ে নিয়ে এলাম একটু ডাল সেদ্ধ, গরম গরম ভাত আর সেই সঙ্গে মাছ ভাজা। অন্যান্য দিনগুলোর তুলনায় আজকের দিনটি ছিল বেশ ব্যস্ততম। সকাল থেকে একটা অন্য রকমের প্রেশার, তাড়াহুড়ো করে সংসারের কাজ, এই ঠান্ডার মধ্যে রান্না বান্না, তারপরে মেয়েটাকে নিয়ে খাইয়ে দাইয়ে বেরোনো। তাই তাকে তো খাইয়ে নিয়েছিলাম, নিজের আর টিফিন করা হয়েছিল না। রোজ সকালের মতো 2টি বিস্কুট আর 1 কাপ লিকার চা খেয়েই আমি মেয়েকে নিয়ে চলে এসেছিলাম। আর ওদের এই ড্রয়িং পরীক্ষাটা প্রত্যেক বছর এই স্কুলটিতেই হয়, আর এই স্কুলটি নির্দিষ্টভাবে ঠিক করা থাকে। তবে এই ধরনের মেয়ের ড্রয়িংয়ের পরীক্ষার ভিডিও এই ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো মেয়ের সঙ্গে সঙ্গে এই ভেতরটিতে রয়েছে কত বাচ্চা, কেউ PP1, কেউ PP2, কেউ বা ফার্স্ট ইয়ার, কেউ বা সেকেন্ড ইয়ার। অনেক বাচ্চারা এসেছে, তোমরা তো দেখতেই পেলে। যার যেরকমভাবে পরীক্ষার সিট পড়েছে সে সেরকমভাবে তার সিট নিয়ে বসে পড়েছে। বাচ্চাদের সঙ্গে সঙ্গে তাদের পেরেন্টসরাও এসেছে এখানে। কেউ কেউ চলে যাচ্ছে বাচ্চাকে রেখে, আবার ছুটির পরে আসবে। আবার কেউ কেউ এখানটিতেই বসে রয়েছে, বাচ্চাদের জন্য ওয়েট করছে। বাচ্চাদের পরীক্ষা শেষ হবে, তারপরে তারা নিয়ে একেবারে বাড়িতে ফিরবে। দেখো মেয়ে তো ওইদিকে পরীক্ষা দিচ্ছে, আর আমি এখন এখান থেকে যাব একটু বাজারে, একটু সবজি বাজার করব, তারপরে আবার আসবো। ছুটি হয়ে গেলে ওকে নিয়ে বাড়ি যাব। এই যে তোমাদের দাদা চলে আসছে নিতে। এই যে স্কুলটার বাইরে বেরোলাম, দেখো। চলো ওদিকে মেয়েকে তো পরীক্ষার হলে ঢুকিয়ে দিলাম, আর আজকে তাদের পরীক্ষার সময়সীমা বরাদ্দ হয়েছে 2টি ঘন্টা। তাই ভাবলাম 2টি ঘন্টা একটু কাজ সেরে ফেলা যাক। পরিচিত 2 বান্ধবীর কাছে মেয়ের কথা বলে তোমাদের দাদার সঙ্গে দেখো চলে এসেছিলাম বাজারে। প্রায় রবিবারগুলোতেই তোমাদের দাদার সঙ্গে আমার এরকম বাজারে আসা পড়ে। তার উপরে আবার সামনে 3টি দিন রয়েছে একটানা নিরামিষ, তাই সবজির প্রয়োজনীয়তাটাও রয়েছে একটু বেশি। তাই দুজন মিলে দেখো বাজারে এসে এই ফাঁকে বেশ কিছুটা বাজার করে নিলাম। আজ তো প্রচুর ঠান্ডা পড়েছে, আমাদের বাজারঘাট হয়ে গেছে। এবারে দেখো আমরা যাচ্ছি গঙ্গার দিকে চা খেতে। গঙ্গায় যাবো না, গঙ্গার ওই দিকটাই আর কি। চা খেতে যাবো, চা খেয়ে তারপরে মেয়ের তো ছুটি হওয়ার সময় হয়ে গেছে, একেবারে মেয়েকে ছুটি করিয়ে মানে ছুটি হয়ে গেলে নিয়ে যাব। বেশ ঠান্ডা কিন্তু আজকে, আর তার মধ্যে যাচ্ছি স্কুটিতে করে।
ঠান্ডাটা ভালোই লাগছে, একদম নাক মুখ পুরো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। একটু গল্প করতে করতে চায়ের দোকানে চলে এলাম। সকালবেলায় তাড়াহুড়ো করে বেরিয়েছি, এত খিদে পেয়েছে। দেখো বিস্কুট, একটু চা বিস্কুট খাবো এখানে, কাকার চায়ের দোকান। দেখো বিস্কুটটা, এই পাশটা বেশ দারুণ লাগে বলো, এই পাশটা। হলো পরীক্ষা? ভালো। ভালো হয়েছে? রাজু কাকার কাছে দিলে খাতা? না না, অন্য একটা স্যার ছিল, সাবমিট করে দিয়েছি। এখন মেয়ের পরীক্ষা হয়ে গেছে, ড্রয়িং পরীক্ষা, এই বেরোলাম। আসো, চলো এবার যাবো বাড়িতে। ফেটে গেছে তো, এটাকে আমি শাক বেরিয়ে যাচ্ছে। ওটা অনেকক্ষণ থেকেই ফাটা ছিল। ব্যাগটি বুঝতে পারবে। বসো। মেয়েকে ওখান থেকে ছুটি হয়ে যাওয়ার পরে নিয়ে নিলাম, তোমরা তো দেখতেই পেলে। তারপরে চলে এসেছিলাম বাড়িতে, এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে দেখো চলে এসেছি রান্নাঘরে। সকালবেলায় মোটামুটি একটু রান্না তো করেছিলাম, কিন্তু পর্যাপ্ত রান্না বান্না হয়েছিল না। আসার পরে সবজির ব্যাগটি তোমাদের দেখালাম, ভাবলাম বার করেই সবজিগুলো সব একটু দেখায়। টাটকা টাটকা বেশ লাউ শাক পাওয়া যাচ্ছিলো জানো তো। দেখো বেশ খানিকটা লাউ শাক, কিছুটা পরিমাণ ধনেপাতা, কাঁচা লঙ্কা, সেই সঙ্গে রয়েছে পুঁই মিচুরি। এই সময়কার এই পাকা পুঁই মিচুরিগুলো আমাদের তো ভীষণ ভালো লাগে। এছাড়াও রয়েছে বেগুন, বিট, পেঁয়াজ, আদা আর বেশ কিছুটা পরিমাণ শিম। তো এই ছিল আজকের বাজার ঘাট। চলো এইসব গোছগাছ করে রান্নাবান্নাটা সেরে নিই। সমস্ত কাজ রান্নাবান্না সব হয়ে গেছে, স্নানটাও সেরে নিয়েছিলাম। ইতিমধ্যে তোমাদের দাদাও স্নান সেরে নিয়েছে, এখন বসেছে পূজায়। পাশের বাড়িতেই এক দিদিভাইয়ের কাছ থেকে গিয়ে দেখো দুটি টাটকা পদ্ম ফুল নিয়ে এলাম। এই সময়কার শীতের পদ্ম ফুল তো, তাই ফুলগুলো রয়েছে বেশ ছোট ছোট। ওদিকে তোমাদের দাদা পুজো আচরা করতে করতে চলো আজকের মেনুতে কী কী রয়েছে ঝটপট তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে রয়েছে দেখো ভাত, তবে আজ কিন্তু ভাতটি গরম নয়, খাওয়ার আগে একটু গরম করতে হবে। রয়েছে পাকা পুঁই মুচুরি ভাজা, যেটি আজই বাজার থেকে আমি সকালে নিয়ে এসেছিলাম। আর তার মধ্যে দেখো দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। যদিও শুকনো লঙ্কাটা আমাদের রোজ রোজ খাওয়া পড়ে না, তবে মাঝে মধ্যে বেশ ভালো লাগে। 2 পিস পেটির মাছ ভাজা রয়েছে, এছাড়া রয়েছে সেই সকালবেলাকার ডাল সেদ্ধ। কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ, লঙ্কা দিয়ে ডাল সেদ্ধ করেছিলাম। এছাড়াও রয়েছে দেখো লাউ শাক দিয়ে মাছের ঝোল। আগে আগে জানো তো এই ধরনের শাক পাতা দিয়ে রান্নাবান্না খুব একটা পছন্দ ছিল না, যখন একদম ছোট ছিলাম। তবে পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে রুচিগুলোও বদলিয়েছে, টেস্টগুলোও বদলিয়েছে। এখন এই ধরনের খাবারগুলো বেশ ভালো লাগে। রয়েছে কালকের কিছুটা বেতো শাক, সেই সঙ্গে রয়েছে একটু মূলোর চচ্চড়ি। তো এই ছিল আজকের আমাদের লাঞ্চের মেনু, যেটি আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এদিকে খাওয়ার তো সময় হয়ে গেছে, মেয়েটি রয়েছে ছাদে। চলো ছাদে যাই, ছাদের 2-1টি গাছও তোমাদের দেখাই, সেই সঙ্গে মেয়েটি কী করছে সেটিও তোমাদের দেখাই। তোমরা তো দেখতেই পেলে ছাদে আসার পরে মেয়েটাকে, ওই যে একা রয়েছে তাই ছাদে রোদের মধ্যে একটু ঘোরাঘুরি করছে। বেশ কয়েকটা দিন হলো ওদের ছুটি পড়েছে। প্রত্যেক বছর ডিসেম্বর মাসে পরীক্ষা শেষের পরে ওদের ছুটিটা পড়ে। তো প্রত্যেক বছরের মতো এবারের ছুটিটাও পড়েছে, আর আমাদের বেড়াতে যাওয়ার ডেটটাও রয়েছে কয়েকদিন পর। তাই এই ফাঁকা টাইমটিতে সে একাই রয়েছে, তার দিদিও নেই বাড়িতে। তাই যখন তার টিউশন থাকে সেই সময়টা বাদে ছাদের ওপরটাতেই তার মতো সে ঘোরে। ছাদে আসার পরে টবগুলিতে দেখো গাছগুলিতে ফুল এসেছে, আর এই ফুলটি দেখো কতটা বড় হয়েছে। 2টি গাছের ফুল রয়েছে একটু লাল লাল, আর 2টি গাছের ফুল কিন্তু হলুদ হলুদ হয়েছে। দেখতে বেশ ভালো লাগছিল, ভাবলাম তোমাদের একটু দেখাই। ঘড়ির কাঁটা বলছে বেলা এখন প্রায় 3টে ছুঁই ছুঁই। আশপাশটা তোমরা দেখতেই পাচ্ছ, হালকা রোদের সঙ্গে সঙ্গে এখনও চারিদিকটা কুয়াশা জড়িয়ে রয়েছে। আর এই অবস্থাতে মেয়েটি ছাদের উপরে এসে ঘুরঘুর করছে। বেলা অনেকটাই হয়েছে, সেই মেয়েকে নিয়ে আসার পরে সমস্ত কাজ রান্নাবান্না, তাই তাকেই ডাকতে আমি চলে এসেছিলাম ওপরে।
এখন দুপুরবেলা তাকে নিয়ে নিচে যাব, তারপরে লাঞ্চ করব। আর সেই সঙ্গে এখানেই শেষ করব আজকের ভিডিওটিও। চলো তাহলে আজকের মতো আসছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে।